আপনারা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ 6 আগস্ট মঙ্গলবার। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে জুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা আজ দুই বঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকছে হরপাবানের সতর্কবার্তা। কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টি হবে, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারতবর্ষে এবং বাংলাদেশে কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবকিছুই থাকবে আমার এই প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। বন্ধুরা চলে আসুন আমরা দেখে নিই এই মুহূর্তের উপগ্রহ চিত্র। অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে। উত্তর দিনাজপুর থেকে শুরু করে বিহার পর্যন্ত শুরু হয়েছে বৃষ্টিপাত। এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর, তারপরে হচ্ছে করণদিঘি, রায়গঞ্জ, তারপরে হচ্ছে সুপৌল, তারপরে এদিকে দারভাঙ্গা, সমস্ত সমস্তিপুর, পাটনা, মুঙ্গের, বেনারসি, বিহার সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এখানে প্রচুর ভারী বৃষ্টি রয়েছে। আর বিহারেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলে কিন্তু প্রচুর ভারী বৃষ্টি এখন লক্ষ্য করতে পারছি সুপ্রিয় বন্ধুরা। তো এদিকে কলকাতার দিকে এখন আবহাওয়া মোটামুটি পরিষ্কার, কিন্তু কিছুক্ষণের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদিয়া ডিস্ট্রিক্ট, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, কলকাতার আশেপাশে সংলগ্ন যে অঞ্চলগুলো আছে সেখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। দুপুর 2টার পর থেকে সমগ্র দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখব রেন থান্ডার মোডে। আজকে কিন্তু দুপুর থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে রাজ্য জুড়ে। তারপরে মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ, রাজশাহী, দেওঘর, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, তারপরে বর্ধমান, সিউড়ি, দুর্গাপুর, তারপর হচ্ছে আরামবাগ, চন্দননগর, কলকাতা, খড়গপুর সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার, কালকে বুধবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রচুরই থাকছে বন্ধুরা। আমরা যদি বুধবারও দেখি তাহলে কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় দেখতে পাচ্ছি আমরা আজ মঙ্গলবার, আজকে থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। আজও দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে একদম উত্তরবঙ্গে আলিপুরদুয়ার পর্যন্ত ভারী বৃষ্টি থাকবে। ঢাকা, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে। সবথেকে ভারী বৃষ্টি হবে বিহার, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডে। এবং 8 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা। এদিকে পূর্ণিয়া থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। 10 তারিখেও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, মানে এই শনিবারে ভারী বৃষ্টি আছে, শুক্রবারে ভারী বৃষ্টি আছে, রবিবারেরটা দিকে রবিবারেও কিন্তু আবহাওয়া বৃষ্টিপাতই থাকার সম্ভাবনা রয়েছে। সমস্ত মিলিয়ে কিন্তু ভারী বৃষ্টি রাজ্য জুড়েই চলার সম্ভাবনা রয়েছে। আর বেশি দূর আগাবো না, কিন্তু একদম 6 তারিখ থেকে আমি 12 তারিখ পর্যন্তই দেখালাম। এতদিন অনেক সময় মিলে না, তাও আমি আপনাদেরকে ট্যাগ করে দেখালাম। 9 তারিখও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে বন্ধুরা। 6 তারিখও ভারী বৃষ্টি রয়েছে। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে 8 তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে 9 তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 10 তারিখেও কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে। তো বুঝতে পারছেন আবহাওয়া কিন্তু এখন সবসময় বৃষ্টিপাতেরই যে আবহাওয়া থাকবে সেরকম না। একটু গরম থাকবে, আবার বৃষ্টি হবে, একটু রোদ উঠতে পারে, আবার বৃষ্টি হতে পারে, এরকম। কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে, গরমের যে দাপট সেটা কম থাকবে। আর অবশ্যই কিন্তু আপনাদের জেলার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা যদি আপনাদেরকে রেন অ্যানিমেশন করে দেখাই তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবে। আগামী 5 দিনেরটা দেখাচ্ছি আপনাদেরকে, তারপর আমি 10 দিনেরটা রেকর্ড করে দেখাচ্ছি। আগামী 5 দিনে দক্ষিণবঙ্গে প্রায় 41 মিলিমিটার মোটামুটি বৃষ্টিপাত রয়েছে। আর উত্তরবঙ্গে 165 মিলিমিটার বৃষ্টিপাত। তাহলে আমরা এই মুখে জানতে পারলাম যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের দাপটটা একটু বেশি থাকবে। আর দাপট বেশি থাকবে বিহার, উত্তরপ্রদেশ, পাটনা, এলাহাবাদ, জয়পুর, জব্বলপুর, তারপরে গুয়াহাটি, আসাম সমস্ত অঞ্চলে। আগামী 10 দিনে বৃষ্টিপাতের পরিমাণটা দক্ষিণবঙ্গে একবারে বেড়ে যাবে। দেখুন আগামী 5 দিন নেই, কিন্তু এই যে একটা নিম্নচাপ আসছে, এই নিম্নচাপের পরে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ 200-র কাছাকাছি চলে যাবে। দেখো প্রায় 150-200 মিলিমিটার কাছাকাছি চলে যাবে। এদিকে উত্তরবঙ্গে 263 মিলিমিটার, 200 শিলিগুড়ি, আলিপুরদুয়ার দেখুন প্রায় 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে সুপ্রিয় বন্ধুরা। তো বুঝতে পারছেন বৃষ্টিপাত থাকবে আগামী 3-4 দিন। বৃষ্টির পরিমাণটা অনেক সময় বেশি থাকবে, কমবে। আর আপনাদেরকে বজ্রবিদ্যুৎ সহ পরিমাণটা দেখিয়ে দিই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু প্রচুরভাবেই রয়েছে। আজ উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলেই সমানভাবে বৃষ্টিপাত কিন্তু থাকবে। আর একটা কথা বলে রাখি, বজ্রবিদ্যুৎ থেকে বাঁচার জন্য অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। আগামীকালও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। যারা অবশ্যই জানতে চান বজ্রপাত হবে কি না, তো বলে রাখি বজ্রপাত কিন্তু হবে, কিন্তু পরিমাণটা একটু কম থাকবে। সেটা পরিমাণটা 14 তারিখের পর থেকে
বা 13 তারিখের মধ্যে কিন্তু বেড়ে যাবে সমগ্র ভারতবর্ষে এবং বাংলাদেশে সমস্ত অঞ্চলেই। যারা বাংলাদেশি আছেন, যারা বন্ধুরা আছেন, তারাও কিন্তু অবশ্যই জানাবেন। যারা আমাদের কলকাতার বন্ধুরা আছে তারাও জানাবেন। সমগ্র আমাদের এই জায়গাগুলো দেখুন, আসাম, মেঘালয় থেকে শুরু করে বাংলাদেশ আর আমাদের এই বিহার পর্যন্ত কিন্তু বৃষ্টির যে পরিমাণটা সেটা থাকবে, সেটা কন্টিনিউ করবে আমাদের ভারতবর্ষে। তার পাশাপাশি দেশেও কিন্তু আমাদের বাংলাদেশেও সেই একইভাবে বৃষ্টিপাত চলবে। কমসে কমভাবে আপনারা দেখুন, উত্তরে বেশি বৃষ্টি হবে, কোনো সময় দক্ষিণে হবে, কোনো সময় দক্ষিণে হলে আবার উত্তরে, এইভাবে কম বেশি করে বৃষ্টি হবে। আগামী 5 দিনেও কিন্তু বৃষ্টি হবে। আগামী যে আজকে মঙ্গলবার, আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি থাকবে, তারপরেও কিন্তু বৃষ্টি থাকবে, কম বেশিভাবে বৃষ্টি থাকবে। আমরা যদি এক্সট্রিম মোডে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন অবশ্যই যে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে চলেছে আগামী। দেখুন, আজকে উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ উত্তরবঙ্গ, বিহার, পাটনা, সিঙ্গুলি, ধানবাদ সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে। বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড পর্যন্ত বৃষ্টি থাকবে। সেভাবে কিন্তু আমাদের টেম্পারেচার সেভাবে শুকনো থাকবে না, মানে হলুদ থাকবে না, খুব ঠান্ডা ঠান্ডাই থাকবে। তো 10 তারিখ আর 11 তারিখ একটু হালকা একটা গরম থাকা সম্ভব, তাছাড়া কিন্তু কোনো ওয়েদারের কোনো পরিবর্তন হবে না। যে আপডেট আপনাদেরকে দিচ্ছি মিলিয়ে নিন, ওয়েদারে কোনো আপডেট পরিবর্তন হবে না। রাজ্য জুড়ে বৃষ্টি হবে, কলকাতায় দফায় দফায় ভারী বৃষ্টি চলবে, মেঘ ভাঙারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হটপা বাড়ারও সম্ভাবনা। আলিপুর অথবা ভারতীয় আইএমডি যে ভারতীয় মৌসুম ভবন আছে তাদের তরফ থেকে কিন্তু দেওয়া হয়ে গেছে বন্ধুরা। অবশ্যই সেই জিনিসটার দিকে আপনার নজর রাখবে, প্রকাশ করবে। আমরা যদি আপনাদেরকে ক্লাউড বা বর্জ্য বা মেঘ যে আছে সেখানকার অবস্থা যদি দেখায়, তাহলে আজকে কিন্তু রাজ্য জুড়ে বৃষ্টি থাকবে। পাশাপাশি রংপুরে বৃষ্টি থাকবে, খুলনা, বরিশালে বৃষ্টি থাকবে আজ। তারপরে বিহার, পাটনা, ধানবাদে বৃষ্টি থাকবে, উত্তর দিনাজপুরে বৃষ্টি থাকবে, কলকাতায় বৃষ্টি থাকবে, বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে আজ। তো সিকিমে কিন্তু আবারও বিপর্যয় আসার সম্ভাবনা আছে। সিকিম, তিস্তা বাজার সংলগ্ন এলাকায় ধস নামার সম্ভাবনা আছে, কালিম্পংয়ের সম্ভাবনা আছে। আর দুপুর থেকে কিন্তু বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা বাড়তে শুরু করবে আস্তে আস্তে। তারপরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আবার কমবে, আবার বাড়বে, কমবে আর বাড়বে। কিন্তু উত্তর দিনাজপুরে, উত্তরবঙ্গে আজ এবং কাল এবং পরশুদিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিপর্যস্ত হতে পারে আবার উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গে এখনই বলবো না, দক্ষিণবঙ্গে আগামী 11 তারিখের পর থেকে কিন্তু অতি ভারী বৃষ্টি শুরু হবে। তাছাড়া কিন্তু এখন মাঝারি ভারী বৃষ্টি চলতে থাকবে। কোনো সময় দেখবেন আধা ঘন্টা একটু ভারী বৃষ্টি হলো, কোনো জায়গায় আধা ঘন্টা মাঝারি বৃষ্টি হলো। মানে সব জায়গায় যে ভারী বৃষ্টি হবে এরকম কোনো ব্যাপার নয়। কোনো জায়গায় মাঝারি হচ্ছে তো কোনো জায়গায় ভারী, কোনো জায়গায় আবার কোনো সময় আবার দেখবেন ওই জায়গাটা ভারী বৃষ্টি হচ্ছে, সেই জায়গাটা মাঝারি। সব জায়গায় কন্টিনিউভাবে কিন্তু সেইভাবে স্পেল করবে না বৃষ্টিটা। এই আপডেটটা কিন্তু অবশ্যই অনেকটাই গুরুত্বপূর্ণ থাকছে। আর অবশ্যই কিন্তু ব্যাপারটা বুঝবেন যে একবারে কিন্তু সমগ্র অঞ্চলে বৃষ্টিপাতটা হবে না। কিছু কিছু অঞ্চলে দেখবেন ভারী হবে, কিছু কিছু অঞ্চলে হালকা হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তো অবশ্যই সেই জিনিসটার দিকে ফোকাস রাখবেন। আর যেটা আপডেট থাকছে, আজ মঙ্গলবার থেকেই ভারী বৃষ্টি রয়েছে, বঙ্গজুড়েই বৃষ্টিপাত শুরু হয়েছে ইতিমধ্যে। আর আরও বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে বিভিন্ন অঞ্চলে। তো অবশ্যই আপনার দেখুন, এই যে পাটনা আছে, গোরখপুর আছে, ফরিদাবাদ আছে, এলাহাবাদ আছে, বেনারসি আছে, সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত প্রবলভাবেই হচ্ছে। আজকে ইন্টারনেটটা একটু ডাউন আছে বন্ধুরা, জন্য একটু অসুবিধা হচ্ছে ভিডিও বানাতে, কারণ আমাদের এখানে একটু বৃষ্টিপাত হলেই আমাদের ইন্টারনেট চলে যায়, আমাদের কেবল চলে যায়, আমাদের লাইন চলে যায়, সব কিছু অনেকটাই হ্যারাসমেন্ট আমাদের হতে হয়। তো যাই হোক, আর কিছু বলার নেই। তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি কিছু দেখাতে পারলাম না আজকে, ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ রয়েছে। অবশ্যই আপডেটটা আগে দিয়ে রাখলাম আপনাদেরকে যে আজ মঙ্গলবার থেকে একবারে শুক্রবার পর্যন্ত কিন্তু বৃহস্পতি শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে। শুক্রবার থেকে পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টি শুরু হবে বন্ধুরা। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন যে সব জায়গায় বৃষ্টিপাত একভাবে হবে না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো, এটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন।